আসসালামু আলাইকুম। আমি সামিরুল ছোটেডার। আজকে 2nd জানুয়ারি। চলুন মার্কেট অ্যানালাইজ করি। তো যেটা দেখতে পাচ্ছেন, মার্কেট আজকে কালকে যেখানে বন্ধ হয়েছিল অলমোস্ট সেখানেই মার্কেট আজকে অন হয়েছে। মার্কেটে অনহতি একদম বুলিশ সাইড দৌড় মেরেছে মার্কেট খুব সুন্দর আজকে পজিটিভ ছিল। আজকে মার্কেট ভালোই উপরে গেছে। আজকে মার্কেট এই যে এতটা বুলিশ হয়েছে, কোথাও কোনো রিটেস্ট নেয়নি। মার্কেট খুব সুন্দর উপরে গেছে। সে এই যে উপরে গেছে মার্কেটটা, তার কয়েকটা কারণ আছে। তার মধ্যে আমি আপনার দুটো কারণ বলছি। সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, এই যে একটা যদি ওয়ান ডে টাইম ফ্রেম করে দিই, দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়ে মার্কেট পজিটিভ গেছে দুদিন হলো। এই জন্য একটা সাপোর্ট ছিল, সেটা ব্রেক করেছে, তাই মার্কেট খুব তাড়াতাড়ি পজিটিভ হয়েছে। আর মার্কেট কন্টিনিউ কয়েন থেকে নিচেই পড়ছিল প্রায় 5-6 দিন। এখানে মার্কেট সময় বিতেছে, এই জন্য একটা হ্যামার প্যাটার্ন বানিয়েছে, তারপরে মার্কেট বুলিশ হয়েছে। তো চলুন আগে আমরা ডেল চার্ট পেয়ে যাই, আগে মার্কেট অ্যানালাইজ করি। ডেল টাইম ফ্রেম পরে আসছে আমরা। তো যেটা দেখলেন আজকে মার্কেট এতটা বুলিশ যাওয়ার কারণ দুটো কি, এফআইরা আবার ইন্ডিয়ান মার্কেটে ঢুকে গেছে, ওরা আবার ইন্ডিয়ায় ইনভেস্ট করছে। আর যে ডেল টাইম ফ্রেমে দেখলেন আপনারা, ওখানে একটা সাপোর্ট ছিল, সেটা বের করেছে। আজকে মার্কেট কোথাও পুলব্যাক নেয়নি, তাই আমি ট্রেড করিনি আজকে। অলমোস্ট আমি ট্রেড করি মার্কেট যখনই পুলব্যাক নেয়। আমি এই পুলব্যাকটা ওয়েট করছিলাম। এখানে ছোট্ট একটা পুলব্যাক এসেছে, এখানে আমি ট্রেড প্ল্যানিং করিনি। যদি এই জন্যই মার্কেটটা আসতো আর একটু মার্কেট পড়ে, তাহলে হয়তো ট্রেড নিতাম। আজকে মার্কেট আমাকে ট্রেড নেওয়ার মকাই দেয়নি। দেখেন কত সুন্দর উপরে গেছে। তবে ভালো মার্কেট উপরে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেট। আমাদের দেশের ইকোনমি বাড়ছে, এটা খুশির খবর। জেনারেলি কী হয়, জেনারেলি এটা হয় কি, দেখেন শেয়ার মার্কেট এই যে আস্তে আস্তে উপরে উঠে, যখন আমি বাই করার ইচ্ছা হয় তখন আমি এই জন্যে বাই করি হায়ার। তবে আজকে দেখেন মার্কেট শুধু উপরে গেছে একদম, তাই কোথাও কোনো পুলব্যাক নেয়নি, তাই আমি ট্রেড নিইনি। আমি ট্রেড এই জায়গায় প্ল্যান করি, তাই আজকে নো ট্রেড আমার জন্য। চলুন বড় টাইম ফ্রেম দেখি, করতে পারো 15 টাইম ফ্রেম। তো চলে যাবে 15 টাইম ফ্রেমে। এই জন্যে মার্কেট প্রায় 7-8 দিন মার্কেট সময় বিতেছে। মার্কেট নিচে যাওয়ার চেষ্টা করেছিল, নিচে যেতে পারেনি মার্কেট। আর খুব তাড়াতাড়ি মার্কেট এই যে এখানে একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা এখানে অনেকবার, একবার, দুবার, তিনবার, চারবার, 5বার এখান থেকে মার্কেট ব্যাক এসেছে। আমি ভাবছিলাম এখানে থেকে মার্কেট আবার একবার ব্যাক আসতে পারে, তারপর মার্কেট উপরে যেতে পারে, কিন্তু আমি ভাবলে কিছু হয় না। মার্কেটের চাই চলে। মার্কেটের কথা আমাদের শুনতে হবে, আমাদের কথা মার্কেট শুনবে না। তাই এই জায়গায় আমি ওয়েট করছিলাম, কেন কি মার্কেট যেহেতু 5বার এখান থেকে ব্যাক এসেছে, এখান থেকে আবার একবার ব্যাক এসে মার্কেট উপরে যাবে, তবে সেটা হয়নি। মার্কেট আজ খুবই পজিটিভ ছিল, তাই মার্কেট ডাইরেক্ট উপরে চলে গেছে। এই জন্যে 24,200-তে একটা রেজিস্ট্যান্স আছে। এই জায়গায় অলমোস্ট মার্কেট আজকে বন্ধ হয়েছে। তবে যেহেতু 3 দিন 4 দিন হানে খুব মার্কেট উপরে গেছে, কালকে হয়তো হতে পারে একটু পুলব্যাক আসতে পারে, একটু ডাউন সাইড আসতে পারে। ডাউন সাইডে এলে এই যে জোন 24,000, এই জোনটা এসে আবার পজিটিভ ক্যান্ডেল বানিয়ে মার্কেট উপরে যেতে পারে। তবে ট্রেড করার আগে আপনারা নিজে অ্যানালাইজ করবেন, নিজে ট্রেড করবেন। আবার এমন হতে পারে যে মার্কেট
এই জন্য ওপেন তো হয়েছে, কালকে হয়তো হতে পারে গ্যাপ আপ ওপেন হয়, মার্কেট হয়তো ডাউন সাইড আসতে পারে। মার্কেটে কী হয় কিছু বলা যায় না, তবে আপনারা নিজে অ্যানালাইজ করে ট্রেড করবেন। চলুন দেখি ডেল টাইম ফ্রেমে। তো চলে এসেছি আমার ডেল টাইম ফ্রেমে। আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, এই যে এই লাল ক্যান্ডেল আর এই 5-6 ক্যান্ডেল মিলিয়ে দিবেন, এটা হচ্ছে বুলিশ হারাম ক্যান্ডেল, এটা হচ্ছে বাই সাইড পজিটিভ ক্যান্ডেল। এর ভিতরে 5-6টা ছোটো ছোটো লাল ক্যান্ডেল বানিয়েছে। তারপরে গতকাল না গত পরশু দিন এই জন্য একটা হ্যামার ক্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে, এটাও একটা পজিটিভ ক্যান্ডেল, বাই সাইড ক্যান্ডেল। তারপরে দেখতে পাচ্ছেন 3 দিনের মার্কেট কতটা পড়ে গেছে। তবে এই যে এখানে একটা সাপোর্ট আছে, 24,200-তে একটা সাপোর্ট আছে, আর 24,800-তে একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা অনেক দূরেই আছে, হয়তো সময় লাগে মার্কেটে কয়েন যেতে, কিন্তু এই জন্যে সাপোর্টেই মার্কেট বন্ধ হয়েছে। তবে ট্রেড করার আগে নিজে অ্যানালাইজ করবেন, যে ট্রেড করবেন। ধন্যবাদ।